অনেকে নামও শোনেন নাই নাকি? নাম জানেন না? আজকে আপনারা প্রথম দেখলেন আপনার ভাইকে, আপনার সন্তানকে, তাই না? ইনশাআল্লাহ সবাই এখন থেকে দেখবেন। আমরা ইলেকশনের পরে আমি এখন এই এলাকায় আরো আসতাম, কিন্তু সময় 2 মাস তো আমার বউ ধরেন পুরা নির্বাচনী এলাকায় প্রত্যেকদিন ঘুরতে, প্রতি বাড়িতে যেতে হচ্ছে। সেই জন্য আপনাদের কাছে এর আগে আসতে পারি নাই। আর আমি জানি এই নারায়ণপুর আমার বাড়ি, আমার ঘর। নিজের বাড়িতে একটু দেরি করে গেলে অসুবিধা আছে কি মায়ের? অসুবিধা আছে? সেই জন্য আপনাদের কাছে আমি দেরি করে আসছি। রাগ করছেন আপনারা? মন খারাপ করছেন? কে কে হাত তোলেন? করেন নাই? সবাই মায়েরা, বোনেরা, সবার পাশে আমি আমার পরিবারের কাছে শুধু এইটুকু বলবো যে আমি আপনাদের পরিবারের সন্তান, আমি আপনাদের ভাই। আপনারা আমাকে এমন শিক্ষা দেন নাই যে কারণে আপনার এলাকা অশান্তি হবে, আপনার এলাকায় মানুষের মনে কষ্ট হবে, এমন কাজ হবে, এমন শিক্ষা আপনারা দিয়েছেন আমাকে। তাহলে এমন শিক্ষা আপনারা আমাকে দেন নাই, তাহলে আমি শিখবো কোত্থেকে? ইনশাল্লাহ আমরা সকলে সকল ভেদাভেদ বলে গিয়ে দল মল সকল দলের ঊর্ধ্বে উঠে শরীয়তপুর হচ্ছে আমার পরিবার। এই পরিবারের প্রত্যেক সদস্যকে নিয়ে আমরা আগামী দিনে শুধু হাতে হাত না, বুকে বুক মিলিয়ে আগামী দিনে ইনশাল্লাহ আমরা এই নারায়ণপুর সহ সমগ্র শরীয়তপুরের প্রত্যেকটা কাজ ইনশাল্লাহ আমরা করব। সেই জন্য আপনাদের কাছে, আমার পরিবারের কাছে আমি বিশেষভাবে দোয়া চাই। মায়েরা, বোনেরা, করবেন না দোয়া? সব শেষে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনি অনেকক্ষণ বসে আছেন। আমার ভোটের দিন আবার বলছি, মা আপনার বয়স কত? 100 হয়েছে? 100 নেই না? এই যে আমার বড় মা। তো আপনারা যারা এখানে অনেকে বয়স হয়ে গেছেন, সর্বশেষ ভোটটা আপনি আপনার সন্তানকে দিবেন না? দিতে আগ্রহী না? আমরা চাই না? আমার বোনেরা, সবাইকে নিয়ে 12 তারিখ, আর এখানে যারা মুরব্বীরা আছেন, আপনারা আমার অভিভাবক, মুরব্বীরা মনে রেখেন, আপনারা আবার কি অভিভাবকের কাজ কি? 12 তারিখ সকালবেলা পরিবারের সবাইকে নিয়ে, আপনার প্রতিবেশীর সবাইকে নিয়ে, আত্মীয় স্বজনদের সবাইকে নিয়ে সকাল 8টার মধ্যে ভোট কেন্দ্রে যাওয়াবেন। আপনারা খুশি হলেন না? আমার পরিবার, শোনেন, আমি বলি, এটা আমার ঘর। শোনেন, আমাকে এত কিছু বলার দরকার নাই। আমি বলি না, কথা প্রতিশ্রুতি দিই না। আমি কিন্তু প্রতিশ্রুতি দিই না। কারণ কি? প্রতিশ্রুতি যারা দেয় ওকে বলে, তারপরে আর খোঁজ খবর থাকে না, তাই না? আপনারা কি চান আপনাদের সন্তান সেরকম হোক? সেজন্য আমি বলছি, এখানে নদীতে ব্রিজ নাই, ব্রিজ হলে দেখা যাবে না। আমাদের ঘর কপাট ভেঙে গেলে আমি কি গ্রামের লোকদের সবাইকে দেখেই না বলি যে ভাই দেখেন, আসেন, আমার ঘরের কপাট ভাঙতেছে, লাগাইতেছে, আপনারা দেখে যান, এটা বলি? কি করি? আমার ঘরের কপাটটা আমি আমার সাধ্য মতো আমি সুন্দরভাবে করি না? আপনারা আমাকে বললেন ব্রিজ এবং রাস্তা, জীবন, আচ্ছা, হসপিটাল, 3টা জিনিস যদি হয় তাহলে সবাই দেখবে না? সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই দেখার অপেক্ষা রাখি। আসসালামু আলাইকুম।